ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সবচেয়ে বড় সমস্যার জায়গাটা হচ্ছে আপনার আমার যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো কিন্তু সবসময় সেফ না। হ্যাকাররা প্রায় হ্যাক করতে পারে, কিংবা দেখা যাচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থেকে শুরু করে আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেন্স অন্যের হাতে চলে যেতে পারে। এসব ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা তো এখন সবাই ইমেল ব্যবহার করি, সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাকাউন্ট ইউজ করি। তো প্রযুক্তি ব্যবহারের এই হ্যাকিং থেকে বাঁচতে বা নিরাপত্তা বাড়াতে আমাদের কিন্তু এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ইমেইল অ্যাকাউন্টের সাথে 2 ওয়ে ভেরিফিকেশন সবসময় অন রাখতে হবে। আপনি যদি নতুন কোনো পিসিতে লগ ইন করতে চান আপনার সোশ্যাল মিডিয়া বা ইমেইলে, তো সেটা যেন 2 ওয়ে ভেরিফিকেশন হয়, অর্থাৎ আপনার কাছে একটা মেসেজ আসে এবং মেসেজে ওটিপির মাধ্যমে যেন আপনি প্রবেশ করতে পারেন, এটা প্রথমে সেট করে নিতে হবে। আমরা অনেক সময় কি করি যে যেখানে সেখানে যে কোনো পিসিতে বা মোবাইলে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাপে ঢুকে যাই বা লগ ইন করি, এটা থেকে বিরত থাকতে হবে। আপনার পার্সোনাল ডিভাইস এবং পার্সোনাল মোবাইল এর বাইরে কিন্তু লগ ইন করাটা ঠিক না। আমরা বিভিন্ন অফার পেতে বিভিন্ন অযাচিত লিঙ্কে, যেটা দরকার নেই সেই লিঙ্কে ক্লিক করে থাকি। শুধু ক্লিক করি না, ক্লিক করে ওখানে বিভিন্ন পার্সোনাল ইনফরমেশনও দিয়ে দিই। তো সেখান থেকেও কিন্তু আমরা হ্যাকিংয়ের শিকার হতে পারি। আর আমরা বিভিন্ন পাবলিক প্লেসে যে সাথে সাথে ওয়াইফাইতে ঢুকে যাই, কিন্তু ওই ওয়াইফাইটা নিরাপত্তা কেমন বা এটাতে নিরাপত্তা সব কিছু ক্রিয়েট করা আছে কিনা সেটা না ভেবেই কিন্তু আমরা ওয়াইফাইয়ের অ্যাক্সেস নিই। সেক্ষেত্রেও কিন্তু আমাদের পার্সোনাল ডিভাইসগুলো হ্যাকিংয়ের শিকার হয়ে থাকে। আর আমরা কারণে অকারণে বিভিন্ন ধরনের অবৈধ ওয়েবসাইট বা যেগুলো আমাদের জন্য ক্ষতিকর ওয়েবসাইট সেগুলোতে ভিজিট করি, এবং ভিজিট করেই শুধু আমরা থাকি না, আমরা ওখানে বিভিন্ন ধরনের লিঙ্কে ক্লিক করে বিভিন্ন ইনফরমেশন দিই। সেটা থেকে বাঁচতেও কিন্তু আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর ইদানিং যেটা বাড়ছে সেটা হলো সোশ্যাল মিডিয়া পেজ অ্যাডমিন যারা, তাদের পেজ হ্যাক হচ্ছে এইভাবে যে বিভিন্ন সময় মেইল আসে বা ফোন আসে যে আমি ফেসবুক থেকে বলছি বা মেটা অফিসিয়াল থেকে বলছি, আপনি এই ইনফরমেশন দেন। আমরা কিন্তু ভেরিফাই না করি ইনফরমেশন দিয়ে দিই। ফেসবুক থেকে কিন্তু আপনাকে কখনো ফোন করে কোনো ওটিপি চাইবে না, বা কোনো একটু ফেসবুক থেকে ফোন করে কিন্তু আপনার কাছ থেকে কোনো নাম্বার চাইবে না। ইদানিং কিন্তু এই হোয়াটসঅ্যাপ হ্যাকটা অনেক বেড়ে গেছে। এটার কারণ হচ্ছে যে হোয়াটসঅ্যাপ কিন্তু এখন মাল্টিপল ডিভাইস দিয়ে অ্যাক্সেস করা যায়। তো আপনি যদি 2 ওয়ে কোড ব্যবহার না করেন বা 2 ওয়ে ভেরিফিকেশন স্টেপ ইউজ না করেন, তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে অন্য একটি ডিভাইস দিয়ে যে কোনো সময় ঢুকে যেতে পারে। আমরা অনেক সময় আরেকটা জিনিস ভুলে যাই যে ফোনটা ফিঙ্গার লক বা ফেস লক করি না। অনেক সময় কোড মানুষ মনে রাখতে পারে, কিন্তু ফিঙ্গার লক বা ফেস লক বায়োমেট্রিক লক থাকলে কিন্তু খুলতে পারে না। আর আরেকটা কাজ আমরা করি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ যখন ইনস্টল করি, এই হোয়াটসঅ্যাপ অ্যাপটা আমার ফোনের কী কী অ্যাক্সেস নিচ্ছে সেটা কিন্তু খেয়াল রাখি না। অযথিত কোনো একটা অ্যাপের বা কোনো একটা ইনফরমেশনের নিচ্ছে কিনা, অ্যাক্সেস নিচ্ছে কিনা সেটাও কিন্তু আমার খেয়াল রাখতে হবে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যখনই আমাদের পরিবারের কোনো সদস্যের সাথে বা নিজের সাথে ঘটবে, সাথে সাথে কিন্তু পুলিশকে ইনফর্ম করা উচিত বা একটা জিডি করা উচিত, এবং ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা ফোন নাম্বারটা বন্ধ করে দেওয়া উচিত কিছু সময়ের জন্য। তারপর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আবার অন করে আনইনস্টল করে ইনস্টল করে সবগুলো কোড বা সবগুলো পাসওয়ার্ড সেট করে ওইটা আবার চালু করা উচিত।